الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم فمن يكفر بالطاغوت ويؤمن بالله وقال الله سبحانه وتعالى أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن أبي هريرة رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد يشهد أن لا إله إلا الله وأني محمد رسول الله ودخل الجنة. عن أبي هريرة رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن أساءني فقد أبى. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আমাদেরকে মসজিদে প্রেরণ করেছেন। যে আল্লাহ তাআলা নির্দ্বিধায় আমাদেরকে রুজির ব্যবস্থা করে থাকেন, তারই বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমাদের জুমার খুতবা ধারাবাহিকভাবে আলোচনা হয়ে আসছে সোয়াবুল ইমান তথা ইমানের শাখাসমূহ পর্ব ৩। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। কারণ এই পৃথিবীর বুকে আমরা যাই করি না কেন, আমাদের আখিরাতের জন্য মূল ধন, মূল সম্পদ হচ্ছে ইমান। যার ইমান নাই সে যদি গোটা পৃথিবীও মানুষকে এমনি দিয়ে দেয় দান স্বরূপ, তারপরে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে কিছুই পাবে না। সুতরাং এই ইমান এর তার শাখা, বলেছি ৭০-এর উপরে ইমানের শাখা রয়েছে। আমাদের গত পর্বের আলোচনা পর্যন্ত আমরা ১৩টা শাখা পর্যন্ত আলোচনা করেছি। আজকে ১৪ নম্বর শাখা থেকে যতদূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাই। অতএব ইমান এর শাখা আমাদের প্রত্যেকটা মুসলমান নরনারী, দাস দাসী, স্বাধীন মুক্ত সবারই জন্য জানা অতীব জরুরি। যদিচ এই ইমানের শাখা সম্পর্কে প্রশ্ন করলে আমাদের দেশের আলেম ওলেমারাই টেনশনে পড়ে যাবে, পাবলিক তো দূরের কথা। কিন্তু আমাদের সবাইকে এই বিষয়গুলোকে জানতে হবে। আমাদের শেষ আলোচনা হয়েছিল ১৩ নম্বর শাখা, আল্লাহর প্রতি নির্ভরতা। হাউ টু ডিপেন্ড অন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর প্রতি কি করে নির্ভর হতে হয়, উক্ত বিষয়ে গত পর্বে আলোচনা হয়েছে। আজকে প্রথম আলোচনা অর্থাৎ ১৪ নম্বর শাখা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। এটা হচ্ছে ইমানের একটা শাখা। কেউ যদি এই কথা বলে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া হক সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় বান্দা এবং রাসূল, এটা বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হি উইল এন্টার টু দ্য প্যারাডাইস, সে জান্নাতে যাবে। তাহলে এতটুকু কথা তো আমরা সবাই বলি, অথচ ১৯৯৯ জন জাহান্নামী। জি, এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় বান্দা এবং রাসূল। এই বাক্যটা খুব কঠিন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর বান্দা এবং রাসূল হয়, রাসূল মানে হচ্ছে বার্তাবাহক, মেসেঞ্জার। তাহলে উনি যদি মেসেঞ্জার হন, তাহলে উনি যতগুলো মেসেজ মানব জাতির জন্য দিয়েছেন আমাদেরকে মেনে নিতে হবে। যদি আমরা টোটাল মেনে নিতে পারি, তবে ওই মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ওই ব্যক্তি জান্নাতে যাবে, যদি আমরা তার সমস্ত মেসেজটাকে নির্দ্বিধায় মুক্ত চিত্তে মেনে নিতে পারি। তো আজকে ১৪ নম্বর বিষয়, যে রাসূলকে ভালোবাসা। কেমন করে ভালোবাসতে হবে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মুমিন হতে পারবে না, তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা আমাকে ভালোবাসছো তোমাদের সন্তান,
তোমাদের মা বাবা, তোমাদের ব্যাংক ব্যালেন্স, পৃথিবীতে যা কিছু রয়েছে তার চেয়ে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা যদি ভালোবাসতে না পারো, তাহলে মনে রেখো যে তোমরা মুমিন হতে পারবে না। এর অর্থ ভালোবাসার টপ অফ দ্য লিস্টে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারপরে থাকবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে ভালোবাসতে হবে সাহাবায়ে কেরামরা প্রমাণ দিয়েছেন। জনৈক সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো মারা গেলে জান্নাতে যাবেন, আমরাও যদি ভালো আমল করি, আপনার কথা মেনে নিই, তো আমরাও তো জান্নাতে যাব। তো আমরা জান্নাতে যাব, আপনিও জান্নাতে যাবেন, তাহলে আমরা কি আপনার সঙ্গে থাকতে পারবো? মানে জান্নাতে আপনি তো নবী মানুষ, আপনি নবীদের সাথে থাকবেন, আমরা কি জান্নাতে আপনার সাথে থাকতে পারবো? আর কি করলে থাকতে পারবো একটু বলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পিচলেস হয়ে গিয়েছিলেন, একদম কোনো কথা বলছেন না। তখন বলছে, জি, তোমরা যদি ভালো আমল করো, ভালো কিছু করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করো, তাহলে তোমরা জান্নাতে যাবা। তো নবীদের জান্নাত আর আম পাবলিকের জান্নাত স্বাভাবিক আলাদা হবে, কারণ তাদের মাকাম অনেক উঁচু, তাদের ইমানের গ্রেডটা অনেক উঁচু। তখন এই সাহাবী যে কথা বললেন, আশ্চর্য একটা হাদিস, এই সাহাবী যে একটা কথা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম চুপ হয়ে গিয়েছিলেন। কথাটা কি বলেছিলেন? যে ওই জান্নাতের আমার প্রয়োজন নাই, ওই জান্নাতে আমার প্রয়োজন নাই যে জান্নাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবো না। একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, বলে কি? বলছে ওই জান্নাতের আমার দরকার নাই যে জান্নাতে আপনার মতো মানুষকে দেখতে পাবো না। সো আমাকে এখন বলেন কি করলে আপনার সাথে থাকতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম চুপ হয়ে গিয়েছিলেন, কোনো উত্তর তার কাছে ছিল না সেদিন। যে আশ্চর্য, তাই তো, আমাকে এত ভালোবাসে সাহাবায়ে কেরামরা। হাদিস অনেক লম্বা চওড়া, ওদিকে যাচ্ছি না। আমি বলতে চাইছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো কিভাবে বাসতে হবে। উহুদের যুদ্ধ প্রায় শেষের মুহূর্তে একজন ব্যক্তি ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কিছুটা দেখতে, সে তাকে হত্যা করেছে কাফের বেদিন বেঈমানরা। তখন সবাই চারিদিকে রব হয়ে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করেছে। একজন নারী, একজন মহিলা বাড়ির থেকে বেরিয়ে দৌড়ে উহুদের প্রান্তরে দৌড়াচ্ছেন আর বলছেন, একজন সাহাবীকে ডেকে বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে। তখন সেই সাহাবী বলছেন যে তোমার পিতাকে শহীদ করে দেওয়া হয়েছে, মানে তুমি এতিম। মহিলা ওখান থেকে আবার দৌড়ে চলে গেলেন, আর একজন সাহাবীকে কাছে পেয়ে জিজ্ঞাসা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে? তো বলছে তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, মানে মহিলা বিধবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় মহিলাটা আবার দৌড়ে গিয়ে আরেকজন সাহাবীকে জিজ্ঞাসা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কি। তখন মহিলা বলছে, ওই মহিলাকে জনৈক সাহাবী বলছেন যে তোমার বড় ভাই ছিল না, সেই ভাইকে হত্যা করে দিয়েছে কাফেররা, অর্থাৎ শহীদ হয়ে গিয়েছে। মহিলা চিৎকার দিয়ে বলতে শুরু করেছিল সেই দিন যে আমি জিজ্ঞাসা করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে, তোমরা আমাকে সংবাদ দিচ্ছ আমার পিতা মারা গিয়েছে, আমার স্বামী মারা গেছে, আমার ভাই মারা গেছে, আরে আমি তো জানতে চাইছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে। তখন জনৈক সাহাবী বলছেন যে তিনি ভালো আছেন, তিনি ভালো আছেন। তো মহিলা বলছেন আলহামদুলিল্লাহ। তার মানে এতিম হয়ে গিয়েছেন, বিধবা হয়ে গিয়েছেন, একটা ভাই ছিল দুনিয়াতে চলে গিয়েছেন, মানে ওই মহিলার আর হয়তো পৃথিবীতে কেউ নেই, কোনো চিন্তা নেই, টেনশন নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন। এই বাক্যটা শোনার পরে বলছে আলহামদুলিল্লাহ। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কিভাবে ভালোবাসতো, কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতো। উহুদের যুদ্ধে সামান্য একটা ভুলের কারণে যখন অমুসলমানরা বিজয়ী হলো, এমত অবস্থায় সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের উপরে একটা বর্ম, মানে দুটো পেরেক ঢুকে গিয়েছিল। তো সেই দিন যখন একজন সাহাবী দাঁড়িয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গার্ড করছিল, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে তার মুখ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আমার দিকে তাকিও না, বরং ওই দিকে তাকাও, তীরটা কোন দিকে আসছে ঢালটাকে তুমি ঠিকঠাক রাখতে পারবা। তখন সাহাবী বলেছিল আমি তো মানুষ, আমি যদি ওই দিকে তাকিয়ে থাকি, তীরটা আসলে আমি যদি একটু এদিকে ওদিকে নড়ে বসি, তাহলে সেই তীরটা আপনার মুখে আপনার দেহতে গেঁথে যাবে। আমি অত বোকা নই, আমি আপনাকে ভালোবাসি, তার প্রমাণ তো দিতে হবে। তাই সাহাবী করেছিলেন কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে গার্ড করেছিলেন। পরবর্তী সময় জানা যায় তার পিঠে তীর বেঁধে ছিল 83 অথবা 82, 82 অথবা 83টা তীর তার পিঠের উপরে বেঁধে গিয়েছিল। এটা হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। সাহাবায়ে কেরামরা এমন ভালোবাসতেন। উহুদের যুদ্ধের প্রস্তুতি চলছে, একটা যুদ্ধের প্রস্তুতি চলছে, সাহাবায়ে কেরামরা এসে যা যাচ্ছে দিচ্ছে যুদ্ধের জন্য। একজন মহিলা এসে ছোট্ট একটা কলিজার টুকরা বাচ্চাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলছেন এটা আপনি নিয়ে যান যুদ্ধে। বলছে এটা আমি কি করব,
এতটুকু ছোট বাচ্চা কি হবে? বলছে আপনাকে যখন কাফের বেদিন বেঈমানরা তীর ছুড়বে তখন আমার বাচ্চাটাকে ঢাল স্বরূপ ব্যবহার করেন, আমার বাচ্চাটাকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করেন। তাহলে ভালোবাসার লেভেলটা কোথায় ভাবতে পেরেছেন? ইনারা আছেন সাহাবাই কেরাম, তারা এতটা ভালোবাসতেন, আমাদেরও উচিত অতটা ভালোবাসা। জনৈক সাহাবী এসে বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা তাকুমুস-সাহ, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমার কি প্রস্তুতি আছে? তুমি জিজ্ঞাসা করছো কিয়ামত কবে হবে, কি প্রস্তুতি করেছো কিয়ামতের জন্য, বলো আমাকে বলো। নামাজ রোজা হজ যাকাত কি করেছো আমাকে বলো। তো সাহাবী আশ্চর্য উত্তর দিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার তো অত বেশি আমল নাই, কিন্তু আমার একটা কাজ আছে। কি? যে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কসম করে বলছি, তুমি যাদেরকে ভালোবাসো তার সাথেই থাকবা। তার মানে কি? যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদম পূর্ণাঙ্গভাবে অনুসরণ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদম আইডল মনে করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাই বিনা বাক্য ব্যয়ে মেনে নেবে, তাহলে সেই ব্যক্তি কার সাথে থাকবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকবে। কত বড় সৌভাগ্যের অধিকারী, কত বড় সৌভাগ্যের অধিকারী। অথচ আমরা আমাদের হিসাবটা উল্টো, যে আমরা পৃথিবীর হয়তো কোনো লিডার, পৃথিবীর কোনো খেলোয়াড়, পৃথিবীর কত কি আমাদের জন্য আইকন না। একজন মুসলমানের জন্য সর্বোচ্চ ভালোবাসার পর্যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়া উচিত, কিন্তু আমরা তার থেকে বিমুখ। অতএব ইমানের 14তম শাখা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতে হবে? ভালোবাসতে হবে এবং সবারই ওপরে জায়গা দিতে হবে। নিজের সন্তান না, নিজের মা বাবা না, নিজের স্ত্রী না, নিজের ব্যাংক ব্যালেন্স না, নিজের টাকা পয়সা না, নিজের বাড়ি গাড়ি ধন সম্পদ কিছুই না। আমাদেরকে দেখতে হবে যে আমরা কাকে ভালোবাসবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদম এক নম্বরে। তারপরে পরপর 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 অন্য কিছু হিসাব তখন আমাদের হবে। অতএব এই 14 নম্বর শাখা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। 1 15 নম্বর শাখা সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তাকে শ্রদ্ধা করতে হবে এবং তাকে সহযোগিতা করতে হবে। তাকে শ্রদ্ধা করতে হবে, সহযোগিতা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন যে তোমাদের কথার আওয়াজ যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে না যায়, তোমাদের কথার আওয়াজ যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে না যায়, তোমরা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে বাড়িও না। সাহাবায়ে কেরামরা কত সরল সোজা ছিলেন। আসলে বোকা মানুষ যারা তারাই জান্নাতে যাবে। একটা হাদিসে এরকম এসেছে যে যারা বোকা তারাই জান্নাতি। পৃথিবীর অত বুদ্ধি নাই ছিল না তাদের, তারা একদম নিট অ্যান্ড ক্লিন, তাদের ভালোবাসাটা ছিল। তো এই যে সাহাবী, এই যে সাহাবীদের ক্যারেক্টার ওই সময়ের, যে তারা অত কিছু ভাবতো না, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেতো, ব্যাস এটা তাদের খুশি। একজন সাহাবী এসে বলতো যে কি ব্যাপার, আমরা তো মানে বেঈমান হয়ে গেছি। তো কেন? তো যে বাড়িতে গেলে ঈমান খারাপ হয়ে যায়, আপনার কাছে আসলে ঈমান বেড়ে যায়, কি করব, ঘর কি আপনার ঘরের সাথে করবো নাকি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমার থেকে দূরে থাকার পরেও যদি তোমাদের ঈমানটা আমার সাথে থাকা মতো হয়, তাহলে ফেরেশতাকে তোমাদের সাথে হ্যান্ডশেক করতো, ফেরেশতাকে তোমাদের সাথে কি করতো? হ্যান্ডশেক করতো। আরে ঈমান কমে বাড়ে। তো জনৈক সাহাবী, একজন সাহাবী, তিনি এই বাক্যটা শুনলেন যে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে বাড়িও না, তার উপরে আওয়াজ তোমাদের যেন না যায়। সাহাবীটা বাড়িতে চলে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিন দেখতে পেলেন না। সাহাবায়ে কেরামকে বলছেন, কি ব্যাপার, তোমাদের অমুক ভাইকে দেখছি না, উনি তো কোনোদিন নামাজ কাজা করেন না, সবসময় মসজিদে দেখি, ঘটনা কি? তখন জনৈক সাহাবীরা বললেন, ঠিক আছে আমরা খোঁজ নিয়ে আসি। তার বাড়িতে গেলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পর বলছে, কি ব্যাপার, আপনি মসজিদে যান, অসুস্থ নাকি? বলে, জি না, আমি তো শেষ হয়ে গেছি, আমি তো শেষ হয়ে গেছি, আমার সব আমল বরবাদ। তখন সাহাবীরা বলছে, কি হলো, কি করেছেন আপনি? বলছে, ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিয়েছে যে তোমরা নবীদের আগে বাড়িও না, তোমাদের কথা যেন নবীদের উপরে না যায়। আর আমাকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন, আমার আওয়াজটাই উঁচু, আমি কথা বলতে গেলেই একটু উঁচু হয়ে যায়। দেখবেন কিছু কিছু মানুষের বৈশিষ্ট্য থাকে, এটা আস্তে কথা বলতে পারে না। তো আমার আওয়াজটাই উঁচু, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দাঁড়াবো কি করে, সামনে দাঁড়াবো কি করে? একটু কথা বলতে গেলে তার উপরে চলে গেলে আমার আমল সব আল্লাহ বিনষ্ট করে দেবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ব্যাখ্যা দিলেন, আসলে এটার অর্থ এটা নয়, এটার অর্থ হচ্ছে এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে, সহযোগিতা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবে তার চেয়ে বেশি বোঝা যাবে না, তার চেয়ে অতিরিক্ত বোঝা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে দিয়েছেন তাইকে মেনে নিতে হবে। ও আপনার বুদ্ধিতে ধরে ধরুক, না ধরে না ধরুক, এটাকে মেনে নিতে হবে যদি শরীয়তি কোনো কথা তিনি বলেন। তাহলে এই 15 নম্বর শাখা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতে হবে? শ্রদ্ধা করতে এবং সহযোগিতা করতে হবে। 16 নম্বর শাখা, ইসলামের উপরে অটল থাকতে হবে। কেমন অটল? গোটা পৃথিবী যদি আপনার বিরুদ্ধে চলে যায়,
আপনি ইসলামের উপরে থাকবেন। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ সেদিনও সাহায্য করেছিল, আজকেও করছে, এখনো করে সাহায্য, যদি আমরা ওই লেভেলে যেতে পারি। কেমন? ওতবা, সাইবা, আপনার আবু জাহাল, এই গ্রুপটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কাছে গেলেন, আবু তালিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা কিন্তু দিন গ্রহণ করেননি, তো চাচার কাছে গিয়ে বলছেন যে আর পাচ্ছি না, এই ছেলেটার অত্যাচার, এই ছেলেটার অত্যাচার, আমরা শেষ হয়ে গেলাম। আমরা এই বাপদাদার 360টা মূর্তির পূজা করে, বলছে চলবে না। আপনি এখনকার জামানার সাথে মিলান, ওই কি মত্তিখানা চলবে না, মিলাদ চলবে না, চল্লিশা চলবে না, এইরকম সিচুয়েশন তখনও হয়েছিল যে আমাদের বাপদাদা কি ভুল করে খেয়েছে, সারা জীবনে হয়ে চলবে। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক আল্লাহর ইবাদত করতে হবে, বলছি এ তো নতুন লোক। তো যখন ধীরে 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 অনুসারী বাড়তে লাগলো, আমাদেরকে তো মসজিদ থেকে বের করেছে, তখনকার সিচুয়েশন দেখেন। চাচাকে এসে বলছেন আপনি একজন সম্মানীয় মানুষ, গোটা এলাকা জুড়ে আপনার নাম, আবু তালেব মানে একটা সম্ভ্রান্ত পরিবার, আপনি আপনার ভাতিজাকে একটু মানা করেন, ও যেন প্রকাশ্যে দাওয়াত না দেয়। কি করবেন ওকে বলেন, ওর সাথে একটু বিহিত করেন। তো সেদিন চাচা একটু হয়তো বিব্রত হয়ে গিয়েছিলেন, তো সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন। ডাকার পরে বলছে ভাতিজা তুমিও শান্তিতে থাকো, আমাকেও শান্তিতে থাকতে দাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পেয়েছিলেন, কেন জানেন? দাদা আব্দুল মুত্তালিব মারা গিয়েছিলেন, তারপরে হচ্ছে আপনার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মারা গিয়েছিলেন, বাবা মা আগে মারা গিয়েছিলেন, এতিম, আর কেউ নেই, একটাই চাচা সাপোর্ট করার, কেউ মারতে আসলে, ধরতে আসলে, বকতে আসলে এই চাচাটাই সাপোর্ট করে। এই চাচা আজকে ত্যক্ত বিরক্ত, এই চাচা এই কথা বলছে, তো এই চাচা যদি এই কথা বলে তাহলে তো আর আমাকে আর সাপোর্ট দেওয়ার কেউ নেই। তেনার চোখে পানি সেদিন। তো তিনি চুপ থাকলেন কিছুক্ষণ, তারপর তাকে বলতে বলা হলো, বলো কি বলছো, যে তুমি একটু শান্তিতে থাকো, আমাকে একটু শান্তিতে থাকতে দাও। মানে এর অর্থ হচ্ছে যে ভেতরে অনেক কথা রয়েছে, আমি অনেক সম্মানীয় মানুষ, তোমার জন্য লোক এসে খ্যাস করবে আমার সাথে, এইসব আজেবাজে বলবে, তুমি কোন ধর্ম নিয়ে আসছো, তুমি তোমারটা মানো না। দেখেন পরিবারের অনেক গার্জেন এরকম বলে যে বাপ তোর দরকার নেই কাউকে দাওয়াত দেওয়ার, তুই তোরটা মান না, অসুবিধা কি, তুই বাড়িতে নামাজ পড় দরকার হয়। সেদিন চাচা এই কথাই বলেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চুপ থেকে বললেন, চাচা এরা যদি আমাকে এক হাতে সূর্য, এক হাতে চন্দ্র, চাঁদ এবং সূর্য দুই হাতে এনে দেয়, আল্লাহর কসম করে বলছি আমি আমার ধর্ম থেকে ফিরবো না, আমি একই গতিতে দাওয়াতের কাজ করে থাকবো। এই অবস্থা। আবু জেহেল দাঁড়িয়ে বলছে বাপরে বাপ কত বড় সাহসের, এই চাচার সামনেই কথা বলে। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন। তার চাচা বললেন যে বেটা দাঁড়াও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পড়লেন, শেষ কথা আর কি, যা হয় হবে, আল্লাহ ফায়সালা করবে। তখন চাচা উঠে বললেন তোমার যেভাবে খুশি দিন প্রচার করো, তারপরে দেখছি কোন মায়ের বেটা আছে তোমার সাথে কথা বলে। চাচাই কথা বললেন, কিন্তু দুঃখের বিষয় ওই চাচা জাহান্নামে যাবে। কেন? চাচা দিনটা গ্রহণ করেননি, চাচা দিনটা গ্রহণ করেনি, সবচেয়ে কম শাস্তি তার হবে, গতদিন বলেছি, কিন্তু চাচা জাহান্নামে যাবে। ওই চাচা আগলে রেখেছিল, বুকের উপরে রেখেছিল, কত ভালোবাসতো তাকে। তাহলে নবীকে খালি ভালোবাসলে হবে না, তার কথাকে মেনে নিতে হবে। কারণ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতই ভালোবাসি, আমরা তো চাচার মতো ভালোবাসতে পারবো না। তার চাচা তার আবদার পূরণ করেছে, বাবা নাই, তার লাইভলিহুডের ব্যবস্থা করেছে, তাকে কত কি দিয়েছে, আমরা তো ওই সুযোগ আর পাবো না। তারপরে তার চাচা জাহান্নামী। আর আমাদের দেশের এক শ্রেণীর মানুষ বলে যে ইয়া নবী সালাম আলাইকা করবো, জান্নাতের গেট 8টা আমাদের জন্য খোলা, নাউজুবিল্লাহ মিন জালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মানে পুঙ্খানুপুঙ্খ সবকিছু মেনে নেওয়া। তাহলে ইসলামের উপরে অটল থাকা এটাকে বলা হয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জনকে একজন ব্যক্তি এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন কিছু দান করেন। এই হাদিস আপনাদের জানা, আমার মুখ থেকে শুনেছেন, আমাকে কিছু দান করেন। তো বলছে ওই যে 2 পাহাড় দেখছো, 2 পাহাড়ের মাঝে যত ছাগল আছে যাও নিয়ে যাও, 2 পাহাড়ের মাঝে যত ছাগল আছে নিয়ে যাও। কিন্তু যে অংশটা শুনেননি সেটা হচ্ছে এইটা, সেই লোক ছাগলগুলা নিয়ে গিয়ে তার এলাকায় বললো, আল্লাহর কসম করে বলছি তোমরা সবাই ইসলাম গ্রহণ করো। কি এমন একজন লোক গো যে দান করতে গিয়ে তার দারিদ্রতার ভয় করে না। এরকম মানুষ আমি পৃথিবীতে দেখিনি, যে দান আমি চাইলাম, গোটা সব ছাগল টাগল যা ছিল সব দিয়ে দিল। মানে দান করার সময় ভাবে না যে গরিব হবো, ভিখারি হবো, নাকি খেতে পাবো না, এটা ভাবে না। একজন লোক চলে আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন? ভাবছে ওকে ছাগল দিয়েছে মানে আমাকেও কিছু দিবে। ইনার টার্গেটটা এটা ছিল, মানে দুনিয়া কামানোর টার্গেট ছিল। এসে বাক্যটা বললেন, বলার পরে কিছুদিন পর বলছেন আমি দুনিয়ার জন্য ইসলামকে কিনতে এসেছিলাম,
কিন্তু ইসলাম আমাকে দুনিয়া বিমুখ করে দিয়েছে। তার মানে আমি দুনিয়ার জন্য মানে পার্থিব কিছু সম্পদের লোভে আমি ইসলামটাকে নিতে এসেছিলাম, দেখলাম না ইসলামে এত সুন্দর একটা জীবন বিধান যে ইসলামে ঢুকে গেলে আর কিছু প্রয়োজন হয় না। অতএব এভাবে ইসলামের উপরে কি থাকতে হবে? অটল থাকতে হবে। তার মানে এই জামানায় খুব কঠিন ইসলামের ওপর অটল থাকা, বিদাতের বিরুদ্ধে কথা বলা খুবই কঠিন, কারণ আমাদের সমাজটাই চারিদিকে এরকম। কিন্তু যদি এভাবে মারা যায় তাহলে শহীদের মর্যাদা পাওয়া যাবে। অতএব টেনশনের কোনো ব্যাপার নাই, ভয়ের কোনো কারণ নাই, কারণ আমি প্রচার করছি, আমরা প্রচার করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন প্রচার করতে যারা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তুমি আমার দ্বীনকে প্রচার করো, আমি তোমাকে হেফাজত করব। আল্লাহ হচ্ছেন তার হেফাজতকারী যে দ্বীনকে প্রচার করে। তাহলে আল্লাহ যদি কারোর অভিভাবক হন, তাহলে ইসলামের উপরে থাকতে অসুবিধা কোথায়? আমার ইসলামের উপর থাকতে তো আমার অসুবিধা নাই। সুতরাং এই 16 নম্বর পয়েন্ট হচ্ছে ইসলামের উপর অটল থাকবে। গোটা বিশ্ব যদি এদিক ওদিকে চলে যায়, তারপরে মানুষ যদি ইসলামের উপরে অটল থাকে, তাহলে দেখবেন তার সম্মানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? বৃদ্ধি করে দেবেন। এরপরে 17 নম্বর শাখা হচ্ছে জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন করা। ইসলামের প্রথম বাক্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, ইকরা, পড়ো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা বিকারি, আই হ্যাভ নো এবিলিটি টু রিড। আমি যে পড়তে জানি না। সেই ব্যক্তি গোটা বিশ্বকে শিক্ষা দিলেন। এজন্য বলা হয় তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের জন্য ইসলামী জ্ঞান অর্জন করা ফরজ। যেমন করে সালাত, যেমন করে সিয়াম, এগুলো হচ্ছে ফরজ, তেমন জ্ঞান অর্জন করা ফরজ। কারণ আপনি যদি আল্লাহকে না চিনতে পারেন, কি করবেন বলেন? আপনি আল্লাহকে চিনলেন না, আপনি বুঝলেন না যে আল্লাহকে, আপনি জানলেন না যে নবীটাকে, তো তাকে তো আমরা ভালোবাসতে মন চাইবে না। আপনি যদি জানেন যে ইসলামটা কি, ইসলামের মধ্যে যে কি ভালোবাসা আছে, এটা যদি আপনি জানতেন, তাহলে না আপনি চিনতে পারবেন। তাহলে তো আপনি আপনার জ্ঞানটার যে আলোটা, এই আলোর দীপ্তি দিয়ে আপনি নিজেকে চিনতে পারবেন। কারণ একটা মানুষ সব কিছু জ্ঞান অর্জন করেছে, কিন্তু তার মধ্যে ইসলামটা নাই, বলেন তো ওই ব্যক্তি কি কবরে যাবে না? জি যাবে। তো কবরে গিয়ে কি বলা হবে? বলবে যে হি ইটস রাইস, এর ভয়েস চেঞ্জ করো। কি বলবে কবরে? বলবে মান রাব্বুকা, হু ইজ ইউর ক্রিয়েটর, তোমার সৃষ্টিকর্তা কে? ওমা দীনুকা, তোমার ধর্ম কি? মা হাজার রাজুলাল্লাযী বাইসা ফিকুম, তোমাদের মধ্যে একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল, সেই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? এই বাক্যগুলা আপনাকে জানতে হবে কোথা থেকে? কোরআন এবং হাদিস থেকে। ওই ব্যক্তি তো স্মার্ট, ওই ব্যক্তি হচ্ছে আপডেটেড, যে ব্যক্তি দুনিয়ার সাথে সাথে দিনকে, পরকালের জায়গাটাকে রেডি করার জন্য, প্রস্তুত করার জন্য নিজেকে তৈরি করে। এর জন্য জ্ঞানটা অর্জন করতে হবে। আর এখন জ্ঞান অর্জনের মাধ্যম সুবহানাল্লাহি বিহামদিহি। আসলে আমাদের কপাল পোড়া। গত কয়েকদিন আগে, মোটামুটি এক সপ্তাহ থেকে আমাকে রিকোয়েস্ট করে আসছে কিছু মানুষ যে আমাদেরকে একটা আলোচনা দেন, আপনি 1 ঘন্টার আপনার কাছ থেকে আলোচনা চাই। আমি এই জন্য ঘটনাটা উল্লেখ করছি যে আমাদের অবস্থানটা কোথায়। আমি বললাম কোথা থেকে বলছেন? বলছে আমি বাংলাদেশের একজন আর্মি অফিসার, কুয়েতে থাকি। কুয়েতে প্রায় 10,000 আর্মি সৈনিক আছে, আমেরিকায় প্রায় 10,000 আর্মি সৈনিক আছে, নিউ ইয়র্ক ইংল্যান্ডে প্রায় 10,000 সৈনিক আছে। আমাদের একটা গ্রুপ আছে, প্রায় 30 থেকে 40,000 সৈনিকের একটা গ্রুপ আছে। তো আমরা জুমের মাধ্যমে একটা আলোচনা করি। তো আপনাকে বহুদিন থেকে দেখছি, শুনছি, আমাদের ইচ্ছা যে আপনি একটু এটা আলোচনা দেন। তো উনি কুয়েত থেকে পরিচালনা করলেন, আলোচনাটা আমি দিলাম। তখন আমি মনে মনে ভাবছিলাম, বলেছি বোধহয় আলোচনার মধ্যে এটা, যে ইলম অর্জন করা সবার জন্য ফরজ, কিন্তু একটা মানুষকে মূল্যায়ন করলো। কথার কথা ধরেন কুয়েতে বসে থাকা মানুষটা, আজকে লাইভটা চলছে, এখানে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহারিন, এমনও দেশ আছে যেটা দেখেন আমি নাম জানি না, এমন দেশ থেকে লাইভটাকে উপভোগ করে। কিন্তু যাদের আমার আশপাশে থাকা মানুষ, যাদের ইলম অর্জন করা জরুরি ছিল, সবারই জন্য জরুরি, ফর অল, কিন্তু তারা দেখা যাবে কপাল পোড়া, তাদের ভাগ্যে এই ধরনের আলোচনা কি হয় না, জোটে না। আর আমাদেরকে 1 মাস 2 মাস 3 মাস ঘুরে ঘুরে একটা ডেট নেয়, কিভাবে একটা আলোচনা করবে। একটা আলোচনা করতে গেলে মিনিমাম 2 লাখ টাকা খরচ হয়। কি করে? আপনার স্টেজ হবে, প্যান্ডেল হবে, এই হবে, সেই হবে, কত কি। আমি না হয় টাকা নিই না, আমার জন্য তো আলোচনা। আজকে যেমন আজকে প্রধান বক্তা আছে এক জায়গায়, সুতি, তাহলে ওখানে আমি যাবো, মিনিমাম ওরা 1 থেকে 1.5 লক্ষ টাকা আলোচনা খরচ করেছে। কেন? আমার 1.5 ঘন্টা আলোচনা শুনবে বলে, কারণ আমি প্রধান বক্তা আছি। তাহলে ইলম অর্জন করা কি আমাদের জন্য ফরজ, কিন্তু আমরা ইলমটা ফ্রিতে পাচ্ছি মসজিদে বসে।
কারণ পৃথিবীকে চেঞ্জ করার সবচেয়ে ভালো জায়গা হচ্ছে মসজিদ, জুমার খুতবা। কারণ জলসা মানে ধরেন এন্টারটেনমেন্ট ইত্যাদি ইত্যাদি থাকে, কিন্তু এখানে কোনো একদম নিছক আপনার ব্রেনটা, নিছক মানে আপনার ইলমটা পাওয়া যায়। কিন্তু আমাদের ওই বিষয়ে কোনো বিষয় নেই। তবে আল্লাহ রসুল বলেছেন ইলম তলব করা হচ্ছে ফরজ প্রত্যেকের জন্য। এজন্য আমাদেরকে কি করতে হবে? ইলম অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক সহি ইলম তলব করার তৌফিক আদা করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। তাহলে 17 নম্বর শাখা ইলম অর্জন করতে হবে। এরপরে 18 নম্বর শাখা হচ্ছে শিক্ষার প্রসার করতে হবে। দেখেন, আমি যদি খালি ইসলামটা মেনে নিই, তাহলে গোটা পৃথিবীটা হবে সুন্দর, গোটা পৃথিবীটা হবে সুন্দর। আপনাকে কোনো কনস্টিটিউশন লাগবে না, সংবিধান লাগবে না। কোরআন ইজ এনাফ ফর আস, কোরআনই আমাদের জন্য যথেষ্ট। তাহলে শিক্ষার প্রসার করতে হবে, শিক্ষার প্রচার করতে হবে। কোন শিক্ষা? যে শিক্ষা আপনাকে দুনিয়াতে এবং আখিরাতে কল্যাণকর একটা জায়গা দেবে। কেমন জায়গা দেবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, যারা চুরি করে তাদের হাত কেটে দাও। এই আইনটা যদি ভারতবর্ষের বুকে চালু করা হয়, তারপরের দিন থেকে চুরি বন্ধ হয়ে যাবে। দেখেন, দুনিয়া তো কাজ, আখিরাত কাজ। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 33 নম্বর সূরা 33 নম্বর আয়াতে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মহিলারা তোমরা বাড়ির মধ্যে থাকো, ইউ হ্যাভ টু কভার ইয়োরসেলফ, তুমি তোমার নিজেকে ঢেকে ফেলো। তাহলে কি হবে? তুমি নিজেকে বাঁচালা, দুনিয়াকে ফিতনা থেকে বাঁচালা। তাহলে আজকে এই যে ধর্ষণ, এত ঝুট ঝামেলা কেন? শুধুমাত্র পোশাকের কারণে, মহিলাদের তাদের শরীরটাকে এক্সপোজ করার কারণে। যদি কোরআনের এই আয়াতটাকে সে মেনে নিত, সে তো আলমারাতুস সালেহা, নেককার মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর চেয়ে একটা মহিলার দাম কি করে দিয়েছেন, তাহলে সেই মহিলাকে কভার করা উচিত। সেই মহিলা যদি বুরখার মধ্যে আবৃত থাকতো, তাহলে সমাজটা এত নোংরার দিকে যেত না। তাহলে কিসের অভাব? শিক্ষার অভাব। পড়াশোনা করেছে, কলকাতা গিয়েছে, লন্ডনে গিয়েছে, আমেরিকায় গিয়েছে, কিন্তু পড়াশোনা করেও ওর কোনো শিক্ষা হয়নি। এই জন্য তো ল্যাডুয়েল ডেলুকা নামের একজন মহিলা, আমেরিকান মহিলা, ওই মহিলা ইসলামকে মানে নিয়ে ব্যঙ্গ করার জন্য, কোরআনুল কারীমের বিরুদ্ধে কথা বলার জন্য কোরআনুল কারীম পড়তে শুরু করেছে। যখন সূরা তাহা পড়ছে, সূরা তাহার মধ্যে দেখছেন বিগ ব্যাং থিওরি, হাউ টু ক্রিয়েট দিস আর্থ, বুঝে পৃথিবীটা কি করে সৃষ্টি হলো। উনি অবাক হয়ে গেলেন, যে জামানে একটা ঘড়ি পর্যন্ত আবিষ্কার হয়নি, ওই জামানে একটা মানুষ কি করে পৃথিবী সৃষ্টির রহস্য লিখতে পারে। অতএব এটাই সঠিক ধর্ম। তিনি ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে শিক্ষাটা তখনও ছিল না তার। এত বড় জার্নালিস্ট সে মহিলা, এত বিখ্যাত তার নাম বিশ্বজোড়া, অথচ তিনি তখন শিক্ষিতা ছিলেন না। তিনি পরে কি লিখছেন? তিনি তার আত্মজীবনী লিখতে গিয়ে বলছেন, দোজ ওমেন হু আর অলওয়েজ ওয়ারিং কার্টস অ্যান্ড শর্টস, দে অলওয়েজ ইনভাইটেড টু দ্য পিপল, come to my shop which is 24 hours open, whatever you need you can take it from here, it is totally free of cost. ওই মহিলা নিজের বায়োডাটা লিখতে গিয়ে লিখছে যে সব মহিলারা জিন্সের প্যান্ট পরে, টাইট ফিট পোশাক পরে, শর্ট পরে, স্কার্ট পরে, দে অলওয়েজ ইনভাইটেড টু দ্য পিপল, তারা সবসময় মানুষকে নেমন্তন্ন করে। কিসের নেমন্তন্ন? সে বলতে চায় দিস ইজ মাই শপ, এটা আমার দোকান, 24 আওয়ার্স ওপেন, যেটা 24 ঘন্টা খোলা। হোয়াট এভার ইউ নিড, আপনার যা দরকার নিতে পারেন, টেক ইট ফ্রম হিয়ার, ইট ইজ টোটালি ফ্রি অফ কস্ট, এখান থেকে টাকা লাগবে না। কত বড় মানে মহিলাদেরকে লজ্জা দেওয়ার জন্য এই বাক্যটা বললেন, যেটা আমার খোলা দোকান, 24 ঘন্টা খোলা, এটিএম এর মতো, যা খুশি নিয়ে নাও। যেসব মহিলারা পর্দা না করে চলে, তাহলে তার শিক্ষা তখন ছিল না। প্রকৃত শিক্ষা পেয়েছিলেন ইসলামটাকে গ্রহণ করার পরে, ইসলামটাকে জানার পরে। এর জন্য কি শিক্ষার প্রসার করতে হবে। শিক্ষার প্রসার গোটা বিশ্বের জন্য জরুরি, অবশ্যই জরুরি। কারণ সমাজ কিন্তু বেহায়াপনায় মাতছে, সমাজ কিন্তু বেহায়াপনায় মাতছে। আগামী দিনে আরো বেশি হয়তো ভয়ঙ্করের দিকে যাবে। তাহলে আমাদের 17 নম্বর 18 নম্বর হচ্ছে কি, যে শিক্ষার প্রসার করতে হবে। 19 নম্বর হচ্ছে কোরআন মাজিদকে সম্মান করতে হবে। এটাকে সম্মান করতে বাধ্য আমরা। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন মাজিদকে লোহে মাহফুজে রেখে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এই সেই কোরআন, এই কোরআন যদি কোনো পাহাড়ের উপরে নাজিল করা হতো, এটা এতটা মিনিংফুল। যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো, তো পাহাড় ভেঙে চৌচির হয়ে যেত। মানে ধরেন কেটু, কাঞ্চনজঙ্ঘার উপরে নাজিল করা হচ্ছে, মাউন্ট এভারেস্টের উপরে নাজিল করা হচ্ছে, তো কোরআনের এতটা মিনিংফুল, যদি তার উপরে নাজিল করা হতো, ওটা ফেটে চৌচির হয়ে যেত। তার মানে কোরআন কতটা একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুরুত্বপূর্ণ একটা কিতাব। এটা হচ্ছে সংবিধান ফর দ্য হোল হিউম্যানিটি, সমগ্র মানব জাতির জন্য এটা একটা সংবিধান। অথচ এই কোরআনকে আমরা কিন্তু সম্মান করি না। এই কোরআনটা আমরা ওই ঘরে রাখি যে ঘরে আমাদের টিভি চলে দিন রাত। এই কোরআনটাকে শুধুমাত্র রমজান মাসে বের করি, বাদ বাকি আদার্স আমরা পড়ি না।
এই কোরআনটাকে আমরা শুধুমাত্র হয়তো খতমের জন্য রেখেছি, কিন্তু অরিজিনাল তার মধ্যে থেকে অর্থ নিয়ে পড়তে হবে, পড়ে যে তার অর্থকে বুঝে যে সমাজকে পরিবর্তন করতে হবে, এই বিষয়টা কি আমরা খেয়াল করি না। এরপরে 20 নম্বর শাখা হচ্ছে পাক পবিত্রতা। মানে এর এক একটা শাখা নিয়ে আলোচনা করলে এক এক দিন লাগবে, খুব শর্টে আলোচনা যে পাক পবিত্রতা। আজকে এটাই শেষ এই আলোচনা দিয়ে, যে পাক পবিত্রতা 20 নম্বর আলোচনা আছে। পাক পবিত্রতা কি আমাদেরকে জানতে হবে, যে কি করে আমরা পাক পবিত্র হই। বিশ্বাস করবেন না, 60 বছরের লোক, 70 বছরের লোক মাঝে মাঝে প্রশ্ন করে যে কি করে ফরজ গোসল করব। এই বাক্যটার মানে কি? একটা লোকের বয়স 70, 60, তো সেই লোকটা যদি আমাকে বলে যে বলেন তো ফরজ গোসলের নিয়ম কি, তাহলে বুঝতে হবে যে ওর 70 বছর একদিনও নামাজ হয়নি। ওর 70 বছর একদিনও নামাজ হয়নি। কারণ প্রত্যেকটা জিনিসের কোনো না কোনো একটা সিস্টেম রয়েছে। কেমন? আপনি একটা বাইক চালাচ্ছেন, আপনি সব জানেন বাইকের, শুধু জানেন না হাউ টু কন্ট্রোল, হাউ টু ব্রেক ইউর বাইক। কি করে বাইকটাকে ব্রেক কোথায় এটা জানেন না। গাড়ি হেভি গতিতে চলছে, এবার যখন খুব গতিতে যাচ্ছে, এখন ব্রেক করার দরকার, আপনি এবার ধরেন লুকিং গ্লাসটা ধরে টানছেন, হবে? হবে না। এক্সিলারেটরটা আরো টানছেন, বিপদ আরো বেশি হচ্ছে। কি করবেন? আপনি আরো কিছু গাড়ির যা কিছু আছে এদিক ওদিকে করার চেষ্টা করছেন, কিন্তু গাড়ি কন্ট্রোল হবে না। কেন? আপনি ব্রেকটা মারা জানেন না। তাহলে একটা মানুষ যদি ফরজ গোসলটা না জানে, কারণ ফরজ গোসল হয় কি করে? সহবাস, স্ত্রী সহবাস করলে ফরজ গোসল হয়, কোনো কারণে বীর্য বেরিয়ে গেলে ফরজ গোসল হয়, কোনো কারণে আপনার স্বপ্নদোষ হয়ে গেল, কারণ এটা ন্যাচারাল বিষয়, এগুলো জানতে হবে, লজ্জার বিষয় না, কারণ এটা পৃথিবীর সবারই হয়। যদি এই সব কারণ ঘটে যায় বা কেউ হস্তমৈথুন করে, তাও তাকে ফরজ গোসল করতে হবে। যদি এই কারণগুলো যদি ঘটে যায়, তাহলে তাকে ফরজ গোসল করতে হবে। তাহলে পবিত্রতা দুই প্রকার, একটা আছে বড় পবিত্রতা, একটা আছে ছোট পবিত্রতা। তা আগে বড় পবিত্রতাটা কি? যে কারোর যদি এইরকম যে কথাগুলো বললাম এগুলো একটার মধ্যে একটা ঘটলো বা দুটো ঘটলো, তাহলে সে ব্যক্তি কি করে ফরজ গোসল করবে? পবিত্রতা জানতে হবে, এটা জরুরি। এই জন্য ইমানের শাখা এটা। সেটা কি? সহবাস হলো, বীর্য বেরিয়ে গেল, বা এরকম কোনো ঘটনা ঘটলো, তখন সে বাথরুমে গেল বা টিউবওয়েলের কাছে গেল, একদম শর্টে শুনবেন, আমি ইলাস্ট্রেশন করতে যাচ্ছি না, গেল, গিয়ে পানি টিপলো, টিপার পরে বা পানি ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পরে ওখান থেকে পাত্র থেকে পানিটাকে তুলে নিতে হবে, যে হাতটা পরিষ্কার আছে মগ বা বদনা দিয়ে তুলে নিয়ে প্রথমে আগে 2 হাতকে 3 বার ধুয়ে ফেলতে হবে। 2 হাতকে 3 বার ধুয়ে ফেলতে হবে। তারপরে ডান হাতে মগ বা বদনা ধরে সেখানে পানি ঢালতে হবে, যেখানে যেখানে বীর্যগুলা লেগে আছে। বাম হাত দিয়ে ডলতে হবে, কসলাতে হবে, আর ডান হাত দিয়ে কি করতে হবে? সেই জায়গাটাকে, পুরোটা জায়গা যত দূর লেগে আছে টোটাল জায়গাটাকে কি করতে হবে? পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করা কমপ্লিট হলে আবার ওখান থেকে পানি নিয়ে, এবার সাবান হোক, হ্যান্ড ওয়াশ হোক, মাটি হোক, আপনার কাছে যেটা অ্যাভেলেবল রয়েছে, সেটা নিয়ে আপনি হাতটাকে ঘষে 3 বার ধুয়ে ফেললেন। ধোয়ার পরে এবার আপনি যেমন করে অজু করেন, বিসমিল্লাহ বলে অজু করতে হবে। তার আগে নিয়াত করতে হবে। নিয়াতটা কি? যে আল্লাহ আমি ফরজ গোসলের অজু করছি। নিয়াতটা করলে মনে মনে করে নিলেন, এবার বলতে হবে বিসমিল্লাহ। যেমন করে অজু করেন সিমিলারলি ওইভাবেই অজু করতে হবে, একইভাবে। কিন্তু অজু করার সময় নাকে আর মুখের মধ্যে পানিটা যেন শেষের দিকে যায়, সেরকম করতে হবে। শুরুতে আপনার অনেক কষ্ট হবে, শেষের দিকে একদম নাকের মধ্যে পানি দিয়ে টান ধরতে হবে, টানতে হবে, তাহলে ভিতরে চলে গেল। এবার অজু করার জন্য যেমন করে আপনার পা ধুতে হয়, খালি পাটা ধুবেন না, পাটা না ধুয়ে এবার 3 অঞ্জলি পানি এভাবে নিয়ে মাথাতে দিয়ে পুরো চুলের গোড়ায় আপনাকে মেসেজ করতে হবে, মানে প্রত্যেক চুলের গোড়ায় যেন পানি পৌঁছায়। চুলের গোড়ায় যদি পানি না পৌঁছায়, আপনি যদি সমুদ্রের মধ্যে লাফ মারেন আর গোসল করে চলে আসেন, আপনার ফরজ গোসল হবে না। এটা হচ্ছে প্রসিডিওর, এটা হচ্ছে নিয়ম। প্রত্যেক চুলের গোড়ায় 3 বের এভাবে 3 অঞ্জলি পানি দিয়ে আপনার চুলের গোড়াটাকে মাসে করতে হবে। এরপরে পানি এবার ডান দিক থেকে ঢালবেন, বা যেখান থেকে খুশি ঢাললেন। পুরোটা যখন গাটা ধোয়া হয়ে গেল, যেখানে দাঁড়িয়ে গোসল করছেন ওখান থেকে একটু সরে গিয়ে 2 পায়ের উপরে মগ দিয়ে বা বদনা দিয়ে পানি ঢেলে দিলেন। এই যে অজু হলো, এটাতেই সালাত হবে। এই যে অজু হলো, এটাতে সালাত হবে। তাহলে এইটা হচ্ছে আপনার ফরজ গোসলের নিয়ম। এটা সবারই জন্য জানা জরুরি। আরো একবার ইন শর্টে, সেটা কি? প্রথমে 2 হাত ধুয়ে নিতে হবে, তারপরে লজ্জাস্থানের আশেপাশে লেগে থাকা বীর্যগুলাকে ডান হাত দিয়ে পানি ঢেলে বাম হাত দিয়ে পরিষ্কার করতে হবে। তারপরে সাবান, হ্যান্ড ওয়াশ, মাটি দিয়ে হাতটাকে, যে কোনো একটা দিয়ে হাতটাকে পরিষ্কার করে 3 বার ধুয়ে নিতে হবে। তারপরে যেমন করে অজু করার দরকার, বিসমিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহ বলে অজু শুরু হবে। নাকের মধ্যে বিষয়টাকে খেয়াল রাখতে হবে। অজু শেষ করার পূর্বে যেমন কানে এটা করার পরে আর পা ধুন, পাটাকে ধুতে হবে না, পাটাকে স্টপ রাখতে হবে। এবার 3 অঞ্জলি পানি নিয়ে মাথাটাকে কি করতে হবে? মাসে করে প্রত্যেক চুলের গোড়াকে পানি পৌঁছাতে হবে। আপনাকেও পৌঁছাতে হবে, আপনার স্ত্রীকেও পৌঁছাতে হবে, কিছু করার নেই। তাহলে পানি পৌঁছাতে হবে। পানি পৌঁছানোর পরে
এবার আপনি পানি ঢেলে পবিত্র হয়ে গেলেন, যেখানে দাঁড়িয়েছিলেন ওখান থেকে একটু সরে গিয়ে পায়ে পানি ঢেলে দিলেন, এই অজুতেই আপনার সলাৎ হয়ে গেল। এটা হচ্ছে বড় পবিত্রতা, এটা হচ্ছে বড় পবিত্রতা। আর ছোট পবিত্রতা আপনার ধরেন বাই সরে গেল, তাহলে আপনি অজু ভেঙে গেল কোনো কারণবশত, আপনি অজুটা করে নিলেন। অজুটা আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই জানি। তাহলে ইমানের অন্যতম একটা শাখা হচ্ছে কি, যে আমাদেরকে পবিত্রতা সম্পর্কে জানতে হবে। যদি পবিত্র সম্পর্কে না জানি তাহলে আমাদের সালাত সিয়াম কিছুই আল্লাহ দরবারে কবুল হবে না। কারণ ওই বাইক আরোহীর মতো যে সব জানে কিন্তু ব্রেক মারা জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুন্দর আলোচনাটি শুনে মেনে চলা তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা কবরের তলে শায়িত, আল্লাহ জানি না কি হালে রয়েছে, তাদেরকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যারা এখনো দিন ইসলামকে চর্চা করতে শুরু করিনি, আমরা যেন আগামী দিন থেকে দিন ইসলামকে চর্চা করতে পারি, সেই তৌফিক তুমি আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে টিকে থাকতে পারি, সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, এই সঠিক দিন প্রচার করার জন্য চারিদিক থেকে গালিগালাজ কত হুমকি আসছে, তারকে তুমি হেদায়েত দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, ডক্টর জাকির নায়েক, আল্লামা দিল খান সাইদি আবারও যেন স্বমহিমায় গোটা বিশ্ব জুড়ে দাওয়াতের কাজ করতে পারে, সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন।